নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো দুধ চিতই পিঠা। তো এটা তো শীতের দিনে খেতে দারুণ লাগে, আর তোমাদের সাথে খুব সহজেই এই রেসিপিটা আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপের আমি 2 কাপ মতো চাল গুঁড়ো দিয়েছি। এখানে আমি 2 কাপ মতো আতপ চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে ভালোভাবে সমস্তটা একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ঈষদুষ্ণ যে গরম জল হয় সেটা নিয়ে নিয়েছি। 2 কাপ চাল গুঁড়ির জন্য এখানে আমি প্রায় 4 কাপ মতো কিন্তু এখানে জল ব্যবহার করব। ব্যাটারটা এমনভাবে তৈরি করব যে খুব পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না। এই ব্যাটারটার উপরে নির্ভর করছে পিঠেটা কতটা সুস্বাদু হবে। ব্যাটারটা যত ভালো হবে তত কিন্তু পিঠেটা খেতে খুবই সফট হবে আর ভালো। তো দেখে বুঝতেই পারছো ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এইভাবে এটাকে প্রায় আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু বাকি পিঠাটা বানাবো। অপরদিকে যেহেতু আমি এটা দুধ চিতই পিঠে বানাচ্ছি, সে কারণে আগের থেকে দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি। দুধটাকে আমি 2 প্যাকেট মতো দুধ ব্যবহার করেছি। তো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম ক্ষীর হয়ে যায়। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড়। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আর গুড়টা প্রথমে একটু চেক করে নেব, কেন কি গুড় যদি বাজে হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। তো এই যে গুড়টা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, গুড়টা ভালোভাবে গলে যাবে। এরপরে হচ্ছে পিঠাটা বানিয়ে নেব। আমি এখানে মাটির সাজ কিনে এনেছি। মাটির সাজেই কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ওভেনে আমি মাটির সাজটাকে বসিয়ে দিয়েছি এবং একটা জায়গাতে অল্প একটু সাদা তেল আর জলের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা কাপড়ের মিশ্রণটাকে অল্প অল্প বুলিয়ে নেব আর শাঁসটার মধ্যে ভালোভাবে কিন্তু স্প্রেড করে নেব। এরপরে এক হাতা করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আঁচটাকে কিন্তু এ পর্যায়ে একদম জোরে রাখবো। আর মাটির সাজ খুব ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠে একদমই উঠে আসবে না। এরপরে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। এটা হতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তারপরে এই ঢাকাটা উল্টে দেখবো যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো 5 মিনিট হয়ে গেছে। তো পিঠেগুলো দেখো আমার খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এভাবে একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে পিঠেগুলোকে ভালোভাবে আস্তে আস্তে কিন্তু তুলে নেব। দেখেছো খুব সহজেই কিন্তু আমার পিঠেগুলো হয়ে গেছে এবং ছাঁচ থেকে খুব সুন্দর উঠে আসছে। তো এইভাবে সবগুলো পিঠে কিন্তু আমি বানিয়ে নেব। আর যে দুধটা জাল করে রেখেছিলাম গুড় দিয়ে, এবার সমস্ত পিঠেগুলোই কিন্তু ওটার মধ্যে দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো ভিজতে দেবো। তো ব্যাস আমাদের দুধ চিতই পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হলে পিঠেগুলোর মধ্যে খুব সহজেই দুধটা ঢুকে যাবে আর অনেক বড় কিন্তু ফুলে উঠবে। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে। খুব সহজেই খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। বাড়িতে বানিয়ে ট্রাই করো।